হ্যালো সবাইকে, আশা করি সব ভালো আছেন। এই আর্টিকেল মর্গ ভাতা সর্বশেষ খবর আজ আপডেট জানাবো আপনাদেরকে। দেশের বর্তমান অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে মর্গ ভাতা সকল শ্রেণীর চাকরিজীবীদের জন্য ব্যাপক গুরুত্বপূর্ণ, বিশেষ করে এমপিভুক্ত শিক্ষকদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। সম্প্রতি অনুষ্ঠিত একনকের দ্বিতীয় মিটিংয়ে শিক্ষা উপদেষ্টা ও ডক্টর আইনউদ্দিন মাহমুদ এই বিষয়ে বেশ কিছু তথ্য তুলে ধরেছেন। চলুন বিষয়টি বিস্তারিত জেনে নেই। এদিকে গত ৮ জানুয়ারি 2025 তারিখে এনএসি সম্মেলন কক্ষে একনকের দ্বিতীয় মিটিং অনুষ্ঠিত হয়েছে। এই মিটিংয়ে শিক্ষা উপদেষ্টা ও আইনউদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন এবং একনেক পরবর্তী সংবাদ সম্মেলন শিক্ষা খাতের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন। এদিকে ডক্টর মাহমুদ জানিয়েছেন যে 2025 সাল থেকে এমপিভুক্ত স্কুল ও কলেজের শিক্ষকদের স্বয়ংক্রিয় বদলি প্রক্রিয়া শুরু হবে। এটি দেশের শিক্ষা খাতের জন্য একটি বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। তিনি আরও বলেন, এই বদলি প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে হবে এবং এতে নারী পুরুষের সমতা এবং বাড়ি থেকে দূরত্ব মতো বিষয়গুলো বিবেচনা করা হবে। মিটিংয়ে মর্গ ভাতা সম্পর্কে আলোচনা হয়। ডক্টর মাহমুদ স্পষ্ট করে বলেছেন যে মর্গ ভাতা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, অর্থাৎ যত দ্রুত একটি কার্যকর করার কথা বলা হচ্ছে, বাস্তবে তা সম্ভব নয়। তিনি বলেন, মর্গ ভাতা নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা চলছে, এটি রাতারাতি কার্যকর করা যাবে না। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব উল্লেখ করেছেন যে 2-3টি মিটিংয়ের মাধ্যমে মর্গ ভাতা কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু এখানে এই বিষয়ে কোনো চূড়ান্ত মিটিং হয়নি। এদিকে 15 ডিসেম্বরের মধ্যে মর্গ ভাতা নিয়ে কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন তারা। তাছাড়া ডক্টর মাহমুদ আরও উল্লেখ করেন যে মর্গ ভাতা দেওয়া হবে, তবে এটি একটি লং টার্ম প্রসেস, তাই শিক্ষকদের এই বিষয়ে ধৈর্য ধারণ করা উচিত বলে আমি মনে করছি। এদিকে মর্গ ভাতা শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তবে এটি কার্যকর করতে যেসব চ্যালেঞ্জ রয়েছে সেগুলো হলো অর্থনৈতিক স্থিতিশীলতা, দেশের আর্থিক অবস্থায় মর্গ ভাতা কার্যকরে একটি বড় ভূমিকা রাখবে। বাজেট বরাদ্দ মর্গ ভাতা কার্যকরের জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দ নিশ্চিত করা জরুরি। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়কে দ্রুত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। এদিকে উক্ত সভার পরেই সম্প্রতি সরকারি কর্মচারীদের জন্য মর্গ ভাতা আগামী 30 জুনের মধ্যেই ঘোষণা করা হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব নিশ্চিত করেছেন। তবে কত শতাংশ হবে মর্গ ভাতা দেওয়া হবে সে বিষয়ে কোনো এখন সবার নির্দেশ জানানো হয়নি। এদিকে এ বিষয়ে এরই মধ্যে 2টি সভা অনুষ্ঠিত হয়েছে। আমরা দ্রুত কাজ করেছি এবং 30 জনের মধ্যে মর্গ ভাতা ঘোষণা নিশ্চিত করা হবে বলে জানান তিনি। এদিকে এবারের মর্গ ভাতা পেনশনারদের জন্য প্রযোজ্য হবে তিনি আরও বলেন, মর্গ ভাতা ইনক্রিমেন্টের সময় বেসিক বেতনের সঙ্গে যোগ হবে। এদিকে প্রণোদনার অব্যাহত থাকা নিয়ে প্রশ্ন। বর্তমানে সরকারি কর্মচারীদের জন্য চালু থাকা 5% প্রণোদনা মর্গ ভাতা ঘোষণার পরও অব্যাহত থাকবে কিনা এই বিষয়ে নির্দিষ্ট কোনো মন্তব্য করতে পারেন ডক্টর মোখলেসুর রহমান। তিনি আরও বলেন, এটা অনুমোদন করা ঠিক হবে না। অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিবের সঙ্গে কথা বলে সেসব বিষয়ে জানানো হবে। এদিকে সবশেষ মর্গ ভাতা সর্বশেষ খবর আজ জানতে পারা গেল, সরকারি কর্মচারীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে মর্গ ভাতা শীঘ্রই কার্যকর হবে। তবে কত শতাংশ হারে ভাতা ঘোষণা করা হবে এবং প্রণোদনা অব্যাহত থাকবে কিনা এদিকে অর্থ উপদেষ্টা অর্থ সচিবের সিদ্ধান্তের অপেক্ষা করতে হবে। মর্গ ভাতা সংক্রান্ত সর্বশেষ সকল আপডেট পেতে বাংলা লাইভ নিউজ টোনের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম এবং আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে।